আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মডালস ভার্ব। মডালস কি? একবারে ইজি যদি আমরা বলতে চাই, ইজি ভাষায় সেগুলো হলো ইংরেজিতে এমন কিছু ভার্ব রয়েছে যেগুলো সক্ষমতা, সম্ভাবনা, ইচ্ছা, প্রয়োজনীয়তা, অনুমতি গ্রহণ বা প্রদান ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই সমস্ত ভার্বগুলোকে মডেল অক্সিলারি ভার্ব বলা হয়। মডাল অক্সিলারি ভার্ব বলা হয়। যেমন আমি একটা জিনিস পারি, এটা আমার সক্ষমতা, বা আমি আগামীকাল কোথাও যাব, এটা আমার সম্ভাবনা। আমি কোনো একটা জিনিস করব, এটা আমার ইচ্ছা, বা আমার অনেক প্রয়োজনীয়তা আছে, বা আমার অনেকের কাছ থেকে অনুমতি নিতে হয় একটা জিনিস করতে, বা অনেককে অনুমতি দিতে হয়, বা আমি অনেকের জন্য শুভকামনা করি। এরকম সেন্টেন্স গুলা, এরকম সিচুয়েশন আমরা প্রতিনিয়তই ফেস করি। সো এইরকম সিচুয়েশনগুলো ইংলিশে প্রকাশ করার জন্য যে ওয়েটা আছে বা যে জিনিস আমরা ব্যবহার করে থাকি সেটি হলো মডাল ভার্ব। যেমন আমি একটা জিনিস পারি, আমি আগামীকাল কোথাও যেতে পারি, এটা আমার সম্ভাবনা। সো এগুলোর উপর ভিত্তি করে মডেলকে প্রকারভেদ করা হয়েছে। সো মডেল 13 ধরনের আছে, 13টা মডেল আছে, বাট দুইটা মডেলকে এখন মডেল কনসিডার করা হয় না, তাদের স্বতন্ত্র ব্যবহার আছে। তো দুইটা বাদ দিলে মডেল বর্তমানে আছে 11টা। তো কি কি মডেল আছে দেখার চেষ্টা করি। ক্যান, কুড, উইল, উড, শেল, শুড, মে, might, must, used to, ought to। বেসিক্যালি এই 11টাই হলো এখন মডেল হিসাবে বিবেচনা করা হয়। বাট আরো দুইটা মডেল আছে যেগুলো হলো নিড আর ডেয়ার। এগুলো এখন মডেল হিসাবে বিবেচনা করা হয় না। সো মডেল আমরা পেলাম ক্যান, কুড, উইল, উড, শেল, শুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, ought টু। এগুলো আমরা কিভাবে আমাদের স্পিচে ব্যবহার করতে পারবো, আমি এখন উদাহরণের সাহায্যে আপনাদের দেখানোর চেষ্টা করব। কিভাবে এগুলো আমরা আমাদের কিভাবে এগুলো আমরা রিয়েল টাইমে ইউজ করতে পারি। প্রথমে আসি ক্যান। প্রথমে ক্যান। ক্যান সাধারণ ভাষার অর্থ কি? ক্যান অর্থ পারা। এখন দেখেন, ক্যান পারা, আমি একটা জিনিস পারি, এটা আমার কি? এটা আমার সক্ষমতা। আমি একটা জিনিস পারি, এটা আমার সক্ষমতা। সক্ষমতা বোঝাতে ক্যান ব্যবহার করা হয়। উদাহরণের মাধ্যমে বুঝি। আমি খেলতে পারি। এটা আমার সক্ষমতা, আমি খেলতে পারি। এটাকে আমরা ইংলিশে যদি মডালের সাহায্যে এই সেন্টেন্সটা মেক করতে চাই তাহলে কিভাবে করব? আই ক্যান প্লে। আমি খেলতে পারি। তারা যেতে পারে। দে ক্যান গো। এখানে দেখেন, আমি
এখান থেকে আমি ক্যান ইউজ করেছি, ক্যান ইউজ করেছি। এবং একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, মডালের পরে যে ভার্বটা হবে, মডালের পরে যে ভার্বটা হবে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা ভার্বের ফার্স্ট ফর্ম। দেখেন, একটা সাবজেক্ট থাকবে, মডাল থাকবে, প্লাস একটা ভার্ব থাকবে। স্ট্রাকচারটা হলো মডাল ব্যবহার করার, মডালের পরে সবসময় সাবজেক্ট থাকবে, একটা মডাল ভার্ব থাকবে, প্লাস ভার্বের ওয়ান ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের। এটা হলো স্ট্রাকচার। আমরা মডালের পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব। মডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন আই ক্যান প্লে। এখানে দেখেন আই ক্যান, আই একটা সাবজেক্ট, ক্যান একটা মডেল, আর প্লে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। দে ক্যান গো, তারা যেতে পারে। ক্যান মডাল, গো ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো সবসময় খেয়াল রাখবেন, মডাল ইউজ করার সময় যে মডালই ইউজ করেন তারপরে যে ভার্ব থাকবে সেটি হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা আরো কিছু উদাহরণ দেখি। আরেকটি উদাহরণ দেই, তুমি কি খেলতে পারো? প্রশ্নবোধক চিহ্ন। ক্যান ইউ প্লে? তুমি কি খেলতে পারো, এটা প্রশ্নবোধক চিহ্ন। আমরা মডেল দিয়ে প্রশ্নবোধক সেন্টেন্স গঠন করতে পারবি। তুমি কি লিখতে পারো? ক্যান ইউ রাইট? সে কি বলতে পারে? ক্যান শি স্পিক্স? সে কি কথা বলতে পারে? তো আমি দেখেন আমি ক্যানের পরে যে সাবজেক্ট দিয়েছি, সাবজেক্টের পরে ভার্ব হয়েছে প্রেজেন্ট ফর্মের ভার্ব ক্যানের পরে। সো ক্যান আমি পারি, এটা আমার সক্ষমতা। ক্যান এটা আমার সক্ষমতা বোঝাতে আমরা কি ব্যবহার করব? সক্ষমতা বোঝাতে আমরা ক্যান ইউজ করব। ক্যান এটা সক্ষমতা, এবিলিটি বোঝাতে আমরা ক্যান ইউজ করব। মনে রাখবেন, আমরা সক্ষমতা বোঝাতে আমরা ক্যান ইউজ করব। সক্ষমতা, কোনো কিছু এবিলিটি, সক্ষমতা বোঝাতে আমরা ক্যান ইউজ করব। ওকে।